السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو قال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. وقال النبي صلى الله عليه وسلم: من سلم المسلمون من لساني ويدي. بارك الله لنا في حياتي ولكم في القرآن العظيم ونفعنا على ذلك وإياكم لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বে পাক আমাকে এবং আপনাদের সবাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজনীর এক অংশে আমাদেরকে দুনিয়ার কাজকাম থেকে ফারেক করে, ঘুম থেকে ফারেক করে আমাদেরকে কোরআন এবং হাদিসের কিছু কথাবার্তা শুনবার, আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, উপস্থিতি কম, যদি ফাঁকা ফাঁকা হয় বসে থাকেন আলোচনার জজবা থাকে না, এজন্য একটু জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, উপস্থিতি অনেক বেশি এটাও দরকার নাই, অল্প লোক যদি আল্লাহ ওয়ালা অল্প লোক হয় তাহলে অল্পই যথেষ্ট, বলেন ঠিক কিনা? ভালো জিনিস বেশি লাগে না, অল্পই যথেষ্ট।
যদি আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা এমন লোক থাকে যে আল্লাহ বলার পরে আল্লাহর কাছ থেকে জবাব আসে, ওই রকম একজন আল্লাহ বলনেওয়ালাই যথেষ্ট। 1000 আল্লাহ বলনেওয়ালা আছে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জবাব আসে না, ওই রকম 1000 আল্লাহ বলনেওয়ালা লোকের দরকার নেই। একজনের দরকার, যে লোকটা আল্লাহ বললে আল্লাহর তরফ থেকে জবাব আসে। বলেন ঠিক কিনা? এইরকম একজনের দরকার। আমরা অল্প লোক, তবে আমাদের ইখলাস থাকতে হবে, এমন ইখলাস যে আমরা আল্লাহকে দেখবো আর আল্লাহ উত্তর দেবে, বান্দা বল কি চাস। বলেন ঠিক কিনা? এই রকম আমরা জজবা নিয়ে বসবো, আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে ফিরবো, এই উদ্দেশ্যে আসছি নাকি মেলা দেখার জন্য আসছি? বলেন তো দেখি। আমরা এখানে আসছি কিছু শিখবো, কোরআনের কথা হাদিসের বাণী কিছু শিখবো, ওই অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবো, এই উদ্দেশ্যে আসছি। মেলা দেখার জন্য আসি নাই, ঝালমুড়ি খাওয়ার জন্য আসি নাই, কে কে মাহফিলে আসলো এটা দেখার জন্য আসি নাই, মাহফিলের খিচুড়ির টেস্ট কেমন হয়েছে এটা চেক করার জন্য আসি নাই। আসছি মাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য একটাই, কাকে পাওয়া? আল্লাহ। চাইলে তো বাড়িতে ঘুমাইতে পারতাম, কত সুন্দর আরামে ঘুম হইতো, কত ভাই ঘুমাইতেছে, কত বোন বাড়িতে ঘুমাইতেছে, কিন্তু এই শীতের রাত, শীত লাগতেছে অনেককে, ঘুম চোখে আসতেছে, সব ত্যাগ করতেছি মাত্র একটাই উদ্দেশ্য। উদ্দেশ্য কার জন্য বলেন তো দেখি? আল্লাহ। উদ্দেশ্য কার? আল্লাহ। আবার এই আল্লাহর উদ্দেশ্যে যে বান্দারা বসে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর নাম এত আস্তে উচ্চারণ করলে হবে না, যেভাবে উচ্চারণ করতেছেন ভাসুরের নামও এর থেকে জোরে উচ্চারণ করে মানুষ। বলে ঠিক কিনা? এজন্য জোরে উচ্চারণ করতে হবে। মানুষ কম হোক, এক আবু সাইদ যেরকম বাংলাদেশকে স্বাধীন করার জন্য বুক পেতে দিয়েছিল, ঠিক অনুরূপ ভাবে অল্প মানুষ আমরা এমন ভাবে আল্লাহকে ডাকবো, এই ফরমুদের পাড়ার জমিন কেঁপে উঠবে। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ডাকতে হবে, উদ্দেশ্য ঠিক রাখতে হবে। মুখে ডাকবো, উদ্দেশ্য ভিন্ন হবে না। এজন্য আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে বসে আছি, মনে 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 হয় ভাবতেছি লস হয়ে যাচ্ছে, মেলা দেখতে পারতেছি না, ঝালমুড়ি খাইতে পারতেছি না, কে আসলো কে গেল এগুলো তো যাচাই বাছাই করতে পারতেছি না। আগে একবার খিচুড়ি খাওয়া যাইতো, যদি ওই দিকে থাকতাম, সেটাও তো হচ্ছে না। আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি ঠকো নাই, মনে হয় তুমি এই প্যান্ডেলের মধ্যে শীতের মধ্যে এই যে সব কিছু ত্যাগ করে বসে আছো, এর বিনিময় কি তুমি জানো নাকি? যদি কোনো বান্দা এই বিনিময়গুলো জানতো, খোদার কসম একটা লোক দোকানের বাইরে পাওয়া যাইতো না। যেই ব্যক্তিগুলো দ্বীনের কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, যেখানে কোরআনের আয়াতের উচ্চারণ হয়, রাসূলের হাদিসের বাণী উচ্চারণ হয়, সেই মাজমায় যখন মানুষগুলো বসে যায়, ওই মানুষগুলোর চারপাশ দিয়ে আল্লাহর নাজিলকৃত ফেরেশতারা এসে বিষ্টন করে। যখন একদল ফেরেশতা ঘিরে ধরে, আবার আর একদল ফেরেশতা আসে, আবার আর একদল ফেরেশতা আসে, এই ফেরেশতারা একজন আরেকজনের কাঁধে দিতে দিতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর আল্লাহ তাআলাও জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা কোথায় থেকে এই পর্যন্ত আসলা? আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলতে থাকে, ওগো আল্লাহ, আমরা ফরমুদের পাড়ার এক জমিন থেকে আপনার আরশে আজিম পর্যন্ত উঠে গিয়েছি। আল্লাহ এবার জিজ্ঞাসা করেন, ওই ফরমুদের পাড়ার জমিনে কি হয় রে ফেরেশতারা? ফেরেশতারা এবার বলে, ও আল্লাহ, আপনি তো সব জানেন, তবুও বান্দাদের ইবাদতের কথা শুনতে আপনাকে ভালো লাগে, আমরাও জানি। শোনেন গো আল্লাহ, কিছু মানুষ আজকে আরামের ঘুম হারাম করে, ওখানে মেলা লাগছে, মেলাও দেখে না, ঝালমুড়ির দোকান, কত দোকান পাট আসছে, কত আত্মীয় স্বজন বাড়িতে আসছে, তাদের সাথে মোলাকাতও পারে না, ঘুম পারে না। শুনে শুনে ওরা বসে বসে শুধু এক আল্লাহ তাআলার কোরআনের বাণীগুলো শুনে, হাদিসের বাণীগুলো শুনে, কোরআনের কথাগুলো শুনে গো আল্লাহ। তখন আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, রে ফেরেশতা, ওরা কি চায় আর কি বিষয়ে আলোচনা করে? তখন ফেরেশতারা বলে, গো আল্লাহ, জানেননি কোন বিষয়ে তারা বসেছে? তারা আপনাকে নিয়ে আলোচনা করতেছে। তখন আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার ওই পাগল বান্দা বান্দীগুলো কি আমি আল্লাহকে দেখেছে নাকি? দেখেছে? মহিলা প্যান্ডেলের মা বোনেরা দেখেছে? কেউ আমরা চামড়ার চোখে দেখেছি না।
এমন ইবাদত আমাদের নাই, এমন আল্লাহ ওয়ালা হতে পারি নাই যে এই চামড়ার চোখে আল্লাহকে দেখবো দুনিয়াতে থাকা অবস্থায়। এমন ইবাদত আর এমন ঈমান আমাদের ভিতরে তৈয়ার হয় নাই। যদি এমন ঈমান তৈয়ার হইতো তাহলে এই জমিনে আজকে জায়গা দেওয়া যাইতো না, বলেন ঠিক কিনা? দিল তৈয়ার নাই, ঈমান তৈয়ার নাই, যার কারণে আমাদেরকে এই রকম সুন্দর পরিবেশ থেকে শয়তান বঞ্চিত রেখেছে, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তারা আমাকে দেখে নাই, তারপরেও আমি আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করে, আমি আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে কথা বলে, আমি আল্লাহকে নিয়ে কথা বলে, আর কি বলে, আর কি বলে একটু বলো তো শুনি। এরপরে ফেরেশতারা বলে, ও আল্লাহ, শুধু যে আপনাকে নিয়ে কথা বলে তা না, আপনার বানা জান্নাত নিয়েও আলোচনা করে, বলেন না সুবহানাল্লাহ। শুধু যে আপনাকে নিয়ে কথা বলতেছে আপনার বান্দা তা না, আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে তা না, আপনার বানা জান্নাত নিয়েও কথা হয়। তখন আবার আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা, আমার ওই বান্দা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না না আল্লাহ, কেমনে সম্ভব, তারা তো আপনার জান্নাত এখনো দেখে নাই। বলে, আর কি আলোচনা করে? বলতেছে, এরা আরো আলোচনা করে কোন বিষয়ে জানেননি? এরা আলোচনা করে আপনার জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে। এবার আল্লাহ বলেন, তারা আমার কি জাহান্নামও দেখে ফেলেছে নাকি, জাহান্নামের শাস্তি দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না না আল্লাহ, জাহান্নামও দেখে নাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা, ও মালাইকার দলেরা, শুনে রাখো, যেই বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, যেই বান্দাগুলো আমার জান্নাতও দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, তবুও আমার সৃষ্টি জান্নাত, আমার সৃষ্টি জাহান্নাম, আমি আল্লাহ তাআলাকে নিয়ে কথাবার্তা বলে, শুনে রাখো, ওই মানুষগুলো আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিব। আল্লাহু আকবার। আমরা বসে ঠকে গেছি না জিতে গেছি? ধরে বলেন তো দেখি। যারা বসেছি তারা জিতে গেছি, কারণ এখন আপনাকে আমাকে নিয়ে আলোচনা হয় কোথায়? আল্লাহর আরশে আলোচনা হয়। আর যারা ঝালমুড়ির দোকানে, যারা আশেপাশে ঘোরাফেরা করে, যারা রাস্তা ঠেক লাগায় রাখছে, তাদেরকে নিয়ে শয়তানেরা ফুর্তি করতেছে, বলেন ঠিক কিনা? তাদেরকে নিয়ে শয়তানের মজমা বসে গেছে যে আমরা সাকসেস, আর ওইদিকে ফেরেশতা নিয়ে আল্লাহর মজমা বসে গেছে আমাদের এই গুটি কয়েকজন বান্দা আর পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে, বলেন ঠিক কিনা? এজন্য আমরা হেরে যাই নাই, অল্প হলেও কি হয়েছে, জিতে গিয়েছি। এই যে দেখেন না, এলাকাতে ভোট হয়, জিতে কয়জন? একজন জিতে। এলাকাতে আপনার 1 নম্বর ওয়ার্ডে যদি একজন মেম্বার দাঁড়ায়, 400-500 মানুষ ভোট দেয়, জিতে একজন। তাইলে ভালো যেটা হয় এটা কমে হয়, বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অতগুলো মানুষের ভেতর থেকে যাচাই এবং বাছাই করেছে, যেই রকম ভাবে এলাকা থেকে এতগুলো মানুষ প্রতিনিধি সিলেক্ট করে একজন, আর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রতিনিধি সিলেক্ট করে হাতে গোনা কয়েকজন, যেগুলো আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দী, বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জিতে গিয়েছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। অনেকে বলে নামাজ পড়তে যাচ্ছি না বিভিন্ন কারণে, আমার আর্থিক সমস্যা, ঋণগ্রস্ত, এই সমস্যা, সেই সমস্যা, নানান সমস্যার কথা বলে নামাজ পড়তে যায় না এই কারণে। আরে মিয়া, আপনি নামাজ পড়তে যান না এটা না, আল্লাহ আপনার সিজদা কবুল করে না বিধায় আপনাকে দিয়ে নামাজ পড়ায় না, বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? অনেকে বলবেন, নানান সমস্যার কথা বলবে, ওর নানান সমস্যার কথা শুনবেন আর মনে মনে এটাই বলবেন যে আল্লাহ ওর সিজদা কবুল করে না বিধায় ওর দ্বারায় নামাজ পড়ায় না, আর যার দ্বারায় নামাজ পড়ায় তার সিজদা আল্লাহ পছন্দ করে বিধায় তার দ্বারা নামাজ পড়ায়, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সবথেকে বড় সৌভাগ্যবান, সবথেকে বড় সৌভাগ্যবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। কবি বলেছেন, মসজিদে ওষুধ হামা রুয়ে জমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী জানেন নাকি? অন্যান্য নবীর যে উম্মতরা ছিল, এদের ইবাদত করার জন্য নির্দিষ্ট জায়গা লাগতো। এই নির্দিষ্ট জায়গায় গিয়ে যদি ইবাদত করতো তাহলে আল্লাহর দরবারে কবুল, অন্যথায় কবুল হইতো না। যেমন এখন মসজিদ আছে, এটা একটা নির্দিষ্ট জায়গা, অন্যান্য নবীদের এরকম একটা নির্দিষ্ট জায়গা করা ছিল।
এখানে কি ইবাদত করলে কবুল হয়? অন্যতে হয় না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখেন, কবি বলেছেন মসজিদে উশুদ হাওয়া রুয়ে জমিন, পৃথিবীর পুরা জমিনটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পুরা পৃথিবীটাই হলো মসজিদ, বলেন সুবহানাল্লাহ। আপনি কৃষি কাজ করার জন্য আপনার জমিতে গিয়েছেন, আজানে রক্ত হয়েছেন, মেয়ে গামছাটা নিচে নামাজ পড়েন, কবুল করবে কে? আত্মীয়র বাড়িতে গেছেন, সেখানেও নামাজ পড়বেন, কবুল করবেন কে? আপনি মাঠে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, রাস্তায় চলাফেরা করতেছেন, আর মনে মনে বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই জায়গাতে আপনি আল্লাহর নাম উচ্চারণ করবেন, আল্লাহর বরত্ব প্রকাশ করবেন, আমার আল্লাহ সেই জায়গা থেকে আপনার ওই বরত্বকে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এত ভাগ্যবান উম্মত, যেখান থেকে ইবাদত করি সেখান থেকেই কবুল। কিন্তু অন্যান্য নবীর উম্মতরা কিন্তু যেখানে ইবাদত করতো সেখানে কবুল হইতো না। কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী পাইছি জানেন? যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীরা আল্লাহর দরবারে দোয়া করতেন, ওগো আল্লাহ, নবী হতে চাই না, আমাদেরকে মুহাম্মাদের উম্মত বানাইয়া দেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি কখনো দোয়া করেছেন নবী মুহাম্মাদের উম্মত হওয়ার জন্য? হ্যাঁ, কেউ আমরা কখনো চাইছি যে আমি যেন শেষ নবীর উম্মত হই? কখনো আল্লাহর কাছে দোয়া করি নাই, দরখাস্ত করি নাই। না চাইতে আল্লাহ তাআলা এত ইজ্জত আর সম্মানের চেয়ারে বসায়া দিয়েছেন, এজন্য জোরে বলেন না সুবহানাল্লাহ। কত নবীরা চোখের পানি ফেলছে, নবীরা চোখের পানি ফেলছে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। চিন্তা করা যায়, মুসা বলে আল্লাহ কালিমুল্লাহ হইতে চাই না, ওগো আল্লাহ নবী হওয়ার স্বপ্ন নাই, আপনি আমাকে যদি কবুল করেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করে না। ইব্রাহিম খলিল বলে, ওগো আল্লাহ আপনার খলিল হওয়ার কোনো ইচ্ছা নাই, আপনার নবী হওয়ার কোনো ইচ্ছা আমার ভিতরে নাই, ওগো আল্লাহ যদি কবুল করেন নবী মুহাম্মদের উম্মত হিসাবে কবুল করে না। ইব্রাহিম বলে, ইসমাইল বলে, ইসহাক বলে, ইয়াকুব বলে, ইদ্রিস বলে, ঈসা বলে, মুসা বলে, জাকারিয়া বলে, সমস্ত নবী আল্লাহর কাছে বলে, গো আল্লাহ নবী হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, যদি আপনি আমাকে কবুল করেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করেন। এমন নবীর উম্মত আমরা, যেই নবী যখন জন্মগ্রহণ করে, যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই নবী উলঙ্গ অবস্থায় কিন্তু পৃথিবীতে আসে নাই। আমার নবী এমন আবৃত একটা চামড়া নিয়ে দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে আমার নবীর ইজ্জত কোন মানুষের নজরে পড়ে নাই। কেমন নবীর উম্মত আমরা, যেই নবী জন্মের পরে সিজদাতে পড়ে যায়, আর জবান থেকে একটা কথা উচ্চারণ হয়, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবীর জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একটাই চিন্তা, একটাই ভাবনা, একটাই আশা, সেইটাই হলো উম্মত উম্মত উম্মত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে নিয়ে ভাবতে ভাবতে দেখেন কত কষ্ট, কত দুঃখ, কত লাঞ্ছনা, কত বঞ্চনা সহ্য করেছেন। এর পিছনে একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের পরিপূর্ণ নাম হলো উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আশ্চর্যের কথা, আমাদের নবী আমাদেরকে নিয়ে এত ভাবলেন, এত চিন্তা করলেন, আমাদের মাঝে এমন লোক পাওয়া যায় এক মাসেও এক বছরেও আমাদের নবীকে নিয়ে ভাবে না। যে নবী আমাকে আপনাকে নিয়ে ভাবতে ভাবতে জীবন শেষ করলেন, কিন্তু আমরা জীবনে তার কথাটাও মনের মধ্যে নিয়ে আসি না। নবীর নামটা শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে না, এরকম হাজার হাজার লোক পাওয়া যায়, বলেন ঠিক কিনা?
মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার নবী যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যায়, আরশে মুআল্লায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মিরাজে চলে যায়, আমার আল্লাহ এক চেয়ারের মধ্যে এইভাবে বসা, অপর চেয়ারের মধ্যে আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। দুইজনে বসা অবস্থা, দুইজনের ভিতরে কথোপকথন হয়, দুইজনের ভিতরে কথাবার্তা হয়। তার আগের কত ঘটনা সুন্দর। যখন আমার নবী আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যায়, সাক্ষাতের জন্য যায়, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, এই সময় জুতাগুলো পা থেকে খুলতেছে আর সে মুআল্লায় প্রবেশ করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব খবরদার, খবরদার, পা থেকে জুতা খুলিও না, জুতা পরে আমার আরশে মুআল্লায় প্রবেশ করো, তোমার পায়ের জুতার ধুলা দিয়ে আমার আরশে মুআল্লা ধন্য হয়ে যাবে। আমার হাবিব বলতেছেন, ওগো আল্লাহ, আপনি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তুর পাহাড়ে ডেকেছিলেন, তখন তো তুর পাহাড়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুসাও চলে গিয়েছিল। আপনি তো বলেছিলেন, মুসা জুতা খুলে আসো। আমি তো আপনার সঙ্গে সশরীরে সাক্ষাতের জন্য আসছি, আমার তো জুতা খুলে প্রবেশ করা দরকার। যেখানে মুসা আপনার সঙ্গে সশরীরে সাক্ষাতে যায় নাই, মাত্র তুর পাহাড়ে গিয়েছিল, আর আমি তো আপনার বাড়িতে চলে এসেছি, তাহলে আমি কেন জুতা খুলবো না? আমার আল্লাহ বলেন, ওগো রাসূল, আমার মুসা আর মুহাম্মদ কিন্তু এক না। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দুই চেয়ারের মধ্যে দুই বন্ধু বসা, দুই হাবিব বসা, দুই বন্ধু এবার গল্প করে কথোপকথন করতেছে। এবার আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আমি আজকে আপনার কাছে এসেছি মাত্র একটা জিনিস চাওয়ার জন্য। আজকে যদি দুনিয়ার সব কিছু আপনি আমাকে দান করেন, আমি নবী সন্তুষ্ট হইতে পারবো না। আর আমাকে যদি একটা জিনিস দিয়ে দেন, আমার আর অন্য কোনো কিছুর দরকার নাই। এবার আল্লাহ বলতেছেন, ওগো নবী, আমার বাড়িতে আসছো, বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে আসছো, মাত্র একটা জিনিস চাবা, এইটাকে আমি অপূর্ণ রাখতে পারি? না না না, কোনদিন অপূর্ণ রাখবো না, বলো না কি চাও? আমার রাসূল বলে, লা আসআলুকা বিনতে ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি হামজা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। ওগো আল্লাহ, আপনার দরবারে এসেছি, আজকে আমার চাচা হামজাকে চাইতে আসি নাই, আমার চাচা আব্বাসকে চাইতে আসি নাই। আপনি কি মনে করেছেন আমার মেয়ে ফাতেমাকে চাইতে এসেছি? না না না, আমি আজকে কাউকে চাইতে আসি নাই। বলে কাকে চাইতে এসেছেন? আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহু আকবার। আজকে যদি আমি চাই, ওগো আল্লাহ, আপনার কাছে একটা জিনিস চাবো, সেইটা হলো উম্মত। ওগো আল্লাহ, আজকে যদি আপনার কাছে কিছু চাইতে হয়, সেই জিনিসের নাম হলো উম্মত। এবার আল্লাহ বলেন, ওগো রাসূল, দুনিয়াতে তো অসংখ্য নবী রাসূল সৃষ্টি করেছে, কত নবী সৃষ্টি করলাম, কিন্তু এত উম্মতের জন্য অন্য নবীকে দেখি নাই এত নালায়েক। আপনি কেন উম্মতের জন্য এত নালায়েক? আপনি কেন উম্মতকে এত পছন্দ করেন? আপনি কেন উম্মতকে এত ভালোবাসেন? আমার হাবিব কয়, ওগো আল্লাহ, আমার কি দোষ? আপনার নাম হলো রহমান, আমার এক নামের অর্থ হলো রহমান, এই দুই রহমানের ভিতরে দিয়ে আমার উম্মত কেমনে জাহান্নামে চলে যাবে? আমার আজকের প্রশ্ন হলো, আল্লাহ, আপনার নামের অর্থ দয়াবান, আমার নামের অর্থ হলো দয়াবান, এই দুই দয়াবানের মাঝখান দিয়ে উম্মত জাহান্নামে যাবে, এটা তো বরদাস্ত করা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো রাসূল, আজকে একটা জিনিস মাত্র আমার কাছে চাইতে এসেছেন, আপনাকে সেই জিনিস দিব না তা না, আমি কাল কিয়ামতের ময়দানটাকে দুইটা অধিবেশনে ভাগ করব। বলেন তো কয়টা? আরো জোরে কয়টা? অনেকে বলে না, অথচ এখানে যদি মিছিল হইতো, লাঙ্গল কইতে কইতে শুয়ে পড়ে যাইতো, গলা ফাটায় ফেলতো। বলেন ঠিক কিনা? নেতার স্লোগান হয়, বলেন ঠিক কিনা? মানুষের স্লোগান হয়, দুনিয়ার তন্ত্র মন্ত্রের স্লোগান হয়, কিন্তু আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করতে গিয়ে অনেকের বুক ধড়ফড় করে। বলেন ঠিক কিনা? আবার অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায়। বলেন ঠিক কিনা? দেখছেন না বিগত সময় আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের হাদিসের বাণী যারা উচ্চারণ করেছে, এই জন্য তাদের জবানকে রুখে দেওয়ার জন্য হাজার হাজার
নাস্তিক মুরতাদেরা বলে ঠিক কিনা? এমন হয়েছে এই জমিনে যারা আল্লাহর কথা বলতে গিয়েছে, রাসূলের বাণী যারা উপস্থাপন করতে গিয়েছে, এই অপরাধের কারণে তাদের গলায় ফাঁসির মালা পর্যন্ত ঝুলেছে, বলেন ঠিক কিনা? আমরা দেখেছি কত মানুষ এই কোরআনের দাওয়াত পৌঁছার জন্য, হাদিসের বাণী পৌঁছার জন্য বছরের পর জেলে কারাগারে বন্দী হয়েছিল, আয়না ঘরে বন্দী হয়েছিল, কি ছিল না? অপরাধ একটাই, আল্লাহর কথা বলা যাবে না। অপরাধ একটাই, রাসূলের কথা বলা যাবে না। অথচ এই জমিন হলো আল্লাহর, এই বিধান হলো আল্লাহর, সেই জমিনে আল্লাহর কথা বলা যায় না। এর থেকে দুঃখ আর আফসোস বড় হতে পারে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তবে আল্লাহর খেলা বড়ই সুন্দর, বড়ই সাজানো, বড়ই গোছানো। আল্লাহ তাআলা এমন কৌশলে কিছু ছোট ছোট বাচ্চা দ্বারা এমন দৌড়ানি দিলেন যে আল্লাহ রাসূলের কথা, কোরআনের কথা বাধা দেওয়ার মতো আর কোন বাপের বেটা নাই, বলেন ঠিক কিনা? কথা কয় না? আছে? মাইক কেড়ে নিয়েছিল, মামলার ভয় দেখাইছিল, জুলুমের ভয় দেখাইছিল, গুমের ভয় দেখাইছিল, খুনের ভয় দেখাইছিল। এখন ওই বাপের বেটারা মাথা তলপাক করে চলাফেরা করে, বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন আছে, আল্লাহ আছে, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআনের কথাও চলতেছে। ওই নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের দালালগুলো আর নাই, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহর কৌশল বড় কৌশল। আল্লাহর কৌশল যারা বৃদ্ধাঙ্গুলে দেখাইতে চায়, তারা যুগে যুগে এটাই প্রমাণিত হয়, লেংটি গোটাইয়া পাড়াইয়া যায়, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ এবার রাসূলকে বলতেছেন, ওগো রাসূল, কিয়ামতের ময়দানটাকে দুইটা অধিবেশনে ভাগ করব। এক নাম্বার অধিবেশন হবে যেই অধিবেশনের মধ্যে মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, ইসমাইল বলবে নাফসি নাফসি, ইদ্রিস বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, উশা বলবে নাফসি নাফসি, নূহ বলবে নাফসি নাফসি, ইয়াহইয়া বলবে নাফসি নাফসি, জাকারিয়া বলবে নাফসি নাফসি, ইদ্রিস বলবে নাফসি নাফসি। ও রাসূল শুনে রাখেন, ওই সময়টাতে আপনি একটা জায়গা থেকে উচ্চারণ করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর রাসূল, এই একটা অধিবেশন, আর একটা অধিবেশন, সেই অধিবেশনটা আমি আপনাকে বলতেছি। সেই অধিবেশনটা হলো এমন অধিবেশন যেই অধিবেশনে আপনি সুপারিশ করবেন, আমি জান্নাতে পাঠাবো, আপনি সুপারিশ করবেন, আমি জান্নাতে পাঠাবো, আপনি সুপারিশ করতে থাকবেন আর আমি জান্নাতে পাঠাই দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতে 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 লাস্ট পর্যায়ে আপনি যাকে নিয়ে সুপারিশ করবেন, আমি তাকেও আল্লাহর জান্নাতে পাঠাইয়া দিব, বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শুধু যে আরশে মুআল্লায় গিয়ে আমার আপনার হাবিব আপনাকে আমাকে ভোলে না তা কিন্তু না। আমার রাসূল কেমন রাসূল, মৃত্যুর সময় যখন হয়ে গেছে তখন আপনাকে আমাকে ভোলে নাই। মৃত্যুর সময় আল্লাহ রাসূলের ঘরের ভিতরে যখন আল্লাহ রাসূল মুমূর্ষু অবস্থায় শুয়ে আছেন, এই রকম অবস্থায় বাহির থেকে কে যেন বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কণ্ঠটা অপরিচিত অপরিচিত লাগে। আল্লাহ রাসূল জানালা দিয়ে উকি মেরে দেখে আর কেউ জমিনে আসে নাই, একজন চলে এসেছে, তার নাম হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইলকে দেখে এবার আমার হাবিব বলতেছে, ওগো ভাই আজরাইল, যাওয়ার মনে হয় সময় হয়ে গেছে, এখন মনে হয় যেতে হবে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছে, তবে কথা হলো আল্লাহ তাআলা বলে আমাকে পাঠায়া দিয়েছে, যদি আপনার জান কবজ করতে হয়, আপনার ঘরে যে আমি প্রবেশ করব, আপনার অনুমতি ছাড়া আপনার রুমে প্রবেশ করতে আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে। যদি আপনার আমি জান কবজ করি, তার আগের কথা শুনে রাখেন, আপনার ঘরে যে আমি প্রবেশ করব, এই প্রবেশ করার আগে আপনার অনুমতি যদি না পাই, আপনার ঘরেও আমি প্রবেশ করতে পারবো না। এবার হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো ভাই আজরাইল, দুনিয়াতে তো থাকতে আসি নাই, দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না, যেতেই তো হবে।
তবে যাওয়ার আগে কথা হলো, আল্লাহর সঙ্গে আমার এখনো কিছু বোঝাপড়া বাকি আছে। কি বাকি আছে? বোঝাপড়া বাকি আছে। জোরে বলেন না, কি বাকি আছে?